নমস্কার বন্ধুরা, আমি মমিতা অর্ণব ইলেকট্রনিক চ্যানেলে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে নজর রাখবো এটি হচ্ছে ভোটার কার্ড সংক্রান্ত। বন্ধুরা হ্যাঁ, বিহারের পরেই পশ্চিমবঙ্গ এবার আগামী মাসেই বাংলায় ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে বলে খবর। কমিশনের তৎপরতা অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। বিজ্ঞপ্তি জারি না হলেও আগামী সপ্তাহ থেকেই এ রাজ্যে আনুষ্ঠানিকভাবে এসআইআর এর প্রথম পর্বের কাজ শুরু করতে চলেছে কমিশন। তবে এই রিভিশনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়ায় আপাতত ধীরে চলো নীতিতে পা ফেলতে চাইছে কমিশন। যদিও শীর্ষ আদালতের রায় তাদের পক্ষে যাবে বলে আশাবাদী কমিশন। বন্ধুরা, বিহারের মতোই গোটা দেশে এসআইআর এর জন্য যাবতীয় ফিল্ড ওয়ার্ক করতে হবে বুথ লেভেল অফিসারদের। এ রাজ্যেও তার ব্যতিক্রম নয়। রাজ্য মুখ্য নির্বাচনী দফতর সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের নিযুক্তিকরণ শুরু হয়ে গিয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই গোটা রাজ্যে সেই কাজ শেষ হয়ে যাবে। কমিশনের তরফে প্রত্যেক জেলা শাসক বা ডিইউকে তেমনই বার্তা দেওয়া হয়েছে। আর ঠিক তারপরের সপ্তাহ থেকেই আনুষ্ঠানিকভাবে বিএলওদের প্রশিক্ষণের কাজ শুরু করে দেবে কমিশন। মূলত ইন্টেন্সিভ রিভিশনের জন্যই এই প্রশিক্ষণ বলে জানা যাচ্ছে। সিইউ দফতর সূত্রে আরো খবর, বিএলওদের প্রশিক্ষণের কাজ শেষ হলেই কমিশনের চূড়ান্ত রিপোর্ট পাঠাবে সিইউ অফিস। তারপরই আগামী মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সমীক্ষার লিখিত বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা। বন্ধুরা, পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালের 1 জানুয়ারি ভোটার তালিকা এসআইআর হয়েছিল। সূত্রের খবর, বিহারের মতো ভোটার তালিকার নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও। আর কমিশনের এই এসআইআর নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। বিশেষত এসআইআর এর সময় গণনা বা ইনুমারেশন ফর্মের সঙ্গে গ্রহণযোগ্য নথির তালিকা নিয়েই বিপত্তি তৈরি হয়েছে। কমিশন জানিয়েছে ইনুমারেশন ফর্মের সঙ্গে মোট 11টি নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। এখানে আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল। 2024 সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে এই দাবি জানিয়ে ইতিমধ্যেই কমিশনে দরবার করেছে তারা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্য 2003 সালকেই ভিত্তি হিসেবে কমিশন ধরতে চাইছে। এদিকে দেশ জুড়ে এসআইআর নিয়ে কোনো স্থগিতাদেশ না দিলেও এনিউমারেশন ফর্মের সঙ্গে আধার, ভোটার ও রেশন কার্ডকেও গ্রহণযোগ্য নথি হিসেবে গণ্য করতে বলেছে সুপ্রিম কোর্ট। তাহলে বন্ধুরা, আশা করি গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার সকলের পছন্দ হয়েছে। তাহলে আর দেরি না করে ভিডিওটি বেশি করে আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার কখনো মিস না হয়। ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য আমাদের চ্যানেলের সমস্ত দর্শককে জানাই অনেক অনেক ধন্যবাদ।